জানো মা, বৃন্দাবনের এক বাবাজি মহারাজ তিনি ঘুম থেকে উঠে হাতে একটা ঝাড়ু নিয়ে নিজের শরীরের মাঝে 108টা গুনে গুনে তিনি আঘাত করলেন। ঝাড়ু দিয়ে নিজের শরীরের মাঝে গুনে গুনে 108টা তিনি আঘাত করলেন। দূর থেকে একজন নবীন ভক্ত এই দৃশ্য দেখে অবাক হলো, এই কি ব্যাপার? ওই বাবাজি মহারাজের কি হলো? মানুষ তো ঝাড়ু দিয়ে ঘর দুয়ার পরিষ্কার করে, ওই অপরিষ্কার ঝাড়ুটা দিয়া নিজের শরীরের মাঝে তিনি একের পর এক আঘাত করছেন। ব্যাপারটা কি? কারণটা কি? নিজের শরীরে কেউ এমন করে ঝাড়ু দিয়ে আঘাত করে, অপরিষ্কার ঝাড়ু দিয়ে? নবীন ভক্তটি এক পা দুপা করে এগিয়ে এলো, বাবাজি মহারাজকে প্রণাম করলো। প্রণাম দিয়ে বলছে, বাবা যদি অভয় দেন একটা প্রশ্ন করব। এই অপরিষ্কার ঝাড়ুটা দিয়ে আপনি আপনার নিজের দেহের মাঝে আমি গুনে দেখলাম 108টি আপনি আঘাত করেছেন। ঝাড়ু দিয়ে নিজেই নিজের শরীরে আঘাত করলেন কেন বাবা? কারণটা কি? বাবাজি মহারাজ তখন বললেন, সংসার ছাড়লাম, পিতামাতা ছাড়লাম, আত্মীয় স্বজনাদি ছাড়লাম, মধুময় শ্রী বৃন্দাবনে এলাম একটিবার প্রেমময়ী শ্রীমতী রাধারানীকে দর্শন করার জন্য। এলাম মধুময় শ্রী বৃন্দাবনে, বৃন্দাবনেশ্বর কৃষ্ণ কৃপা লাভের জন্য। আজও যে তার দর্শন হলো না। আজও সাধনায় বসলে মন কত কুচিন্তা করে, আজও ভগবানের নাম করতে বসলে মন কত জায়গায় বিচরণ করে। এই জন্য ঘুম থেকে উঠে কার উপর ক্রোধ দেখাবো? ও ঝাড়ু দিয়ে শাসন করছি নিজের দেহকে, নিজের মনকে। ওরে আর কত চঞ্চল হবে? একবার স্থির হয়ে বসে লীলা পুরুষোত্তম গোবিন্দের গুণগান করতে পারিস না? ওরে কত জায়গায় তুই উড়ে বেড়াস, কত জায়গায় তুই ঘুরে বেড়াস, একবার কি প্রাণ বলে গৌর গোবিন্দের নাম নিতে পারিস না? একবার কি হা রাধে শ্রী রাধা বলে নয়ন জলে ভাসতে পারিস না? একবার কি রাধিকা গোবিন্দ বলে নয়ন নীরে ভেসে ব্রজের ধুলায় গোড়াগড়ি দিতে পারিস না? মনের ধর্ম চঞ্চলতা, মন বহু জায়গায় ঘুরবে। এই জন্য এই 2 থেকে 2.5 ঘন্টা, বেশি সময়ের জন্য তো আমরা বসিনি, হয় 2.5-3 ঘন্টা বসবো। এই 2.5-3 ঘন্টা সময় মনটাকে একেবারে গৌর গোবিন্দের চরণে দিয়ে দাও, শ্রী হরি পাদপদ্মে দিয়ে দাও। দেখবে আজকের দিনের মতো যতগুলো দিন আপনার জীবনে আসবে, সাধু সঙ্গ করার মতো যতগুলো দিন আপনার জীবনে এসেছিল, এগুলো চিত্রগুপ্তের খাতায় লেখা হয়ে যাবে। চিত্রগুপ্ত, চিত্র মানে ছবি, গুপ্ত মানে গোপন। ধর্মরাজ যম চিত্রগুপ্তকে দায়িত্ব দিয়েছেন সব লিপিবদ্ধ করার জন্য। চিত্র মানে ছবি, গুপ্ত মানে গোপন। গোপনে যিনি ছবি তুলে রাখেন তাকে চিত্রগুপ্ত বলে। মনে রাখবে, এই চিত্রগুপ্ত যে ছবি তুলেন, এই ছবি তুলতে আলোর প্রয়োজন হয় না। এই ছবি অন্ধকারেও তোলা যায়। যে আমি অন্ধকার ঘরে একটা খারাপ কাজ করব, ভগবান তো দেখছেন, মানুষ দেখছে না কিন্তু ভগবান তো দেখছেন, সব লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। তাই আসুন আমরা শ্রদ্ধা সহকারে শ্রবণ করি, কায় মনোবাক্যে শ্রবণ করি। এই 2-2.5 ঘন্টা সময় চেষ্টা করুন কোনো আহার না করার। মনে রাখবে, পরীক্ষিত যখন ভাগবতের কথা শ্রবণ করেছিলেন, 7 দিন 7 রাত তিনি আহার গ্রহণ করেন নাই, জল পর্যন্ত গ্রহণ করেন নাই। করেছিলেন বাবা? করেননি। ভাগবত আপনারা অনেকেই শুনেছেন বা পড়েছেন। দেখবেন পরীক্ষিত জলও গ্রহণ করেননি, আহারও গ্রহণ করেননি। কেন? তার কারণটা হচ্ছে প্রকৃতির ডাকে তাকে যেতে হবে, মলমূত্র ত্যাগ করতে, কথা শ্রবণে ব্যাঘাত হবে। 6 দিন যখন সুখদেব গোস্বামী পাদ তাকে অহৈতুকী কথা শ্রবণ করালেন, পরীক্ষিত তখন করজুড়ে বললেন, হে মহাত্মন, আমি ক্লান্ত নই। এই যে 6 দিন আমি গ্রহণ করিনি আহার, তাতেও আমি ক্লান্ত নই। আমার প্রাণ বড় উচাটন। হে মহাত্মন, আপনি কৃপা করে কথা সংক্ষিপ্ত করবেন না, আপনি বিস্তৃতভাবে আমায় শ্রবণ করান। এই কৃষ্ণ কথামৃত আমার ভেতরকে আন্দোলিত করছে, নয়নে অশ্রু বর্ষণ করছে, আমার ক্ষুধা তৃষ্ণা দূরে চলে গেছে। আমরা তো পরীক্ষিত মহারাজের মতো 7 দিন 7 রাত এক জায়গায় বসে আহার না করে শুনতে পারবো না। আমরা 2-2.5 ঘন্টা সময়ের জন্য এসেছি। এই সময়টায় চেষ্টা করুন কোনো আহার না করার। যদি একেবারে না পারেন, কি আর করবেন? জল গ্রহণ করবেন। আর যদি পারেন তাহলে একেবারে যখন শুরু হয়ে যাবে শেষ হওয়ার পূর্ব পর্যন্ত জলও গ্রহণ করবেন না। আর যদি